আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো নদীর ফ্রেশ পাঁচমিশালি মাছ। এটা হচ্ছে গিয়া একদম ফ্রেশ, তাজা ছিল, কিন্তু মাছটা লাফাচ্ছিল। তো ফার্স্টে আমি মাছগুলোকে ভালো করে কেটে নেব। আমি না, খালা কাটতেছে, তবে হ্যাঁ, আমিও ভালো মাছ কাটতে পারি। যাই হোক, তো এগুলোকে ভালো করে কেটে নেব। একদম ফ্রেশ ছিল, কিন্তু নদীর তাজা মাছ লাফাচ্ছিল। তো সব মাছগুলো আলাদা আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে দেন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, সব মাছের পেটে ডিম হয়েছে। জুন জুলাই মাসে কিন্তু সব মাছের পেটে ডিম হয়। আমার মনে হয় এই টাইমে মাছ ধরা বন্ধ রাখা উচিত, কিন্তু সবাই তো এই টাইমে ধরে। আসলে একটু সচেতন হলে কিন্তু এখানে আমাদের দেশে অনেক মাছ হতো, কারণ এত ডিমলা মাছ মানে মারা ঠিক না। তো এই মাছ থেকে কিন্তু অনেকগুলা মাছ হতো। হ্যাঁ, তো যাই হোক, আমি পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে মাছগুলোকে এভাবে তেলে ভেজে নিয়েছি। আর কিছু মাছ রেখে দিয়েছি। তো আমি অল্প কিছু মাছ নিয়েছি, তাতেই আমার এতগুলো ডিম বের হয়েছে। প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম আছে এখন। এই সিজনে সব মাছের পেটে ডিম থাকে। আমার মনে হয় এই সিজনে কিছুদিন মাছ ধরা বন্ধ রাখা উচিত, কিন্তু এটা আসলে কে আইনটা মানে এটা কিভাবে সম্ভব আমি জানি না। তো যাই হোক, তো ভালো করে এভাবে গিয়া মাছগুলোকে ভেজে দেন আমি ভুনা করে নেব। তো এবার আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। আমি ওই তেলের ভেতরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে বাদামি কালার হলে দেন আমি অন্যান্য মশলা দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা। তো এইগুলো পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেন আমি দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এই যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। এই যে দেখেন, আমার মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু আলু দিব। আলুটাকে ভালো করে গিয়ে এরকম করে কষিয়ে নিব। আর এখন টমেটোর সিজন নেই, তাই আমি টমেটো দিতে পারলাম না। টমেটো দিলে কিন্তু দুর্দান্ত লাগে পাশে। তো আমি আমার পাশের চুলায় গরম পানি রেখেছিলাম, সেখান থেকে একটু গরম পানি দিয়ে দিলাম ঝোল। তো এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা যে মাছগুলো, ওগুলোকে দিয়ে দেবো কিছুক্ষণ পরে। তো এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। পাঁচমিশালি মাছ, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই যে দেখেন, আমি ঝোলটাও দিয়ে দিলাম, গরম ঝোল। আমি সবসময় ট্রাই করি পাশে গরম পানি রাখার, ঝোল দেওয়ার জন্য। এতে করে আমার দ্রুত রান্নাটা হয়ে যায়। তো আপনিও যদি আমার মতো হাতে সময় কম থাকে, তাহলে পাশের চুলায় গরম পানি বসিয়ে দিবেন। রান্না সবাই পারে, এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের। তো সেজন্যে আমি আমার রান্নাটা শেয়ার করি। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দেবো ধনিয়া পাতা। সরি, টমেটো থাকলে একটু অনেক ভালো হতো। যাই হোক, টমেটো দিতে পারলাম না। তো কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। পাঁচমিশালি মাছ, এটার এক একটা মাছ থেকে এক একটা স্মেল আসে কিন্তু। এই যে দেখেন, আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কি দুর্দান্ত লাগছে! এই যে দেখেন, এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই।